আসসালামু আলাইকুম দর্শক। জি, আমি প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহর কথা বলতে বসেছি এবং নাজমুল হাসান কলিমুল্লাহর কথা একটু আক্ষেপ নিয়ে বলতে বসেছি, একটু আপনাদের উপরে আক্ষেপ নিয়ে বলতে বসেছি। নাজমুল হাসান কলিমুল্লাহ খুব গরম বক্তৃতা দিতেন, তাই না? খুব কড়া কড়া কথা বলতেন। আমি প্রায়ই আপনাদের ফোন পেতাম, প্রায়ই হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে আপনাদের মেসেজ পেতাম, এই শো ভালো হয়েছে, নাজমুল হাসান কলিমুল্লাহ খুব ভালো কথা বলেছেন, যুক্তির কথা বলেছেন। এই মানুষটা আজকে প্রায় 6 মাস হবে, কদিন বাদে তিনি জেলে আছেন। কেন জেলে আছেন? আচ্ছা, খুব খুশি হয়তো আপনারা এখন যারা তাকে জেলে ভরেছেন তারা খুব খুশি, খুব আনন্দিত। কেন? কারণ আপনাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের যে অপশাসন, দুঃশাসন, এটার বিরুদ্ধে তিনি কথা বলতেন, সেই বলার শক্ত মানুষটি এখন জেলখানায়। খুব খুশি, আপনারা মিষ্টি বিলাতে পারেন, জিলাপি বিলাতে পারেন। আপনারা ভুলে গেছেন যে আজকে যেই দিন আপনারা পার করছেন, যেই ক্ষমতার আনন্দ উপভোগ করছেন, সেই আনন্দ উপভোগ করার জন্য আপনাদের অনেকের চেয়ে, কারো কারোর চেয়ে বলবো না, অনেকের চেয়ে অনেক শক্ত বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন নাজমুল হাসান কলিমুল্লাহ। তিনি শেখ হাসিনার শাসনে, শেখ হাসিনার সরকার নিয়ে প্রশ্ন করতেন, কথা বলতেন। তিনি শেখ হাসিনার সরকার শাসন নিয়ে শক্ত কথা বলতেন, শক্ত প্রতিক্রিয়া দেখাতেন। এখন যারা আপনারা সমালোচক, যারা মানে কোনো কিছুতেই খুঁত ধরতে উস্তাদ, কোনো কিছুতেই কারো ফাঁক ফুকর খুঁজে বেড়ান, তাদের কাছে বহু ছিলা নাজমুল হাসান কলিমুল্লাহ। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে থাকতে এই করেছেন, সেই করেছেন, ঠিক মতো বিশ্ববিদ্যালয়ে অফিস করেননি, নানান কিছু। দুর্নীতি দমন কমিশনের যে দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে আছে, আপনারা কি কেউ কি খতিয়ে দেখেছেন? নাকি এই ধরনের পদবিতে গেলে, পোস্টে গেলে পরে যে মনস্তাত্ত্বিক গন্ডগোল শুরু হয়, ক্ষমতাসীন সরকার, সরকারের মন্ত্রী, উপমন্ত্রী, এদের সঙ্গে একজন শিক্ষিত, বুঝদার, সমজদার মানুষের, সেই বুঝদার, সমজদার মানুষের জ্ঞানের ধারে কাছে ওইসব মন্ত্রী প্রতিমন্ত্রী যারা হয়, কি ছিলেন শিক্ষামন্ত্রী দীপমণি? আরে আমরা তো দেখেছি, আমরা কাজ করেছি। আওয়ামী লীগ সরকার যখন বিরোধী দলে, আওয়ামী লীগ সরকার যখন 4 দলীয় জোট সরকারের সময় বিরোধী দলে, সেই সময় দীপমণিকে কয়জন চিনতেন, কয়জন জানতেন? তার যেই পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী হিসেবে যেই ধুমধামাকার জীবন দেখেছেন, তার পরিবার কয়জন জানতেন? তার পরিবারের আর্থিক অবস্থা সম্পর্কে কয়জন? তার রাজনৈতিক স্মৃতিচারণ কয়জনের করেন বলেন? নাকি শুধু শিক্ষামন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী দীপমণিকে ছিলেন? তিনি আওয়ামী লীগের যুব মহিলা লীগের একজন মাত্র কর্মী ছিলেন সেই সময়টায়। তিনি ছুটে যেতেন সেই বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে, শেখ হাসিনাকে যে সাব জেলে বন্দি করে রাখা হয়েছিল সংসদ ভবন এলাকায়, সেখানে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত ডিউটি করা, এইটা তাদের চাকরি। এই চাকরিটা তারা একনিষ্ঠতার সঙ্গে করে গেছেন, একনিষ্ঠতার সঙ্গে 4 দলীয় জোট সরকারের পুলিশের বেধম মারধর খেয়েছেন, নির্যাতিত হয়েছেন। সেই কারণে একজনকে মন্ত্রী বানানো হয়েছে, কিন্তু সেই মন্ত্রী প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহর নাজমুল হাসান কলিমুল্লাহ সেই মন্ত্রী আন্ডারে থাকবেন, সেই শিক্ষা, জ্ঞান, গরিমা কি তাদের ছিল? তাহলে সেখানে কি মনস্তাত্ত্বিক ঝামেলা হতে পারে না? আপনারা যখন ফাঁক খুঁজে বেড়াচ্ছেন, এখন আমি যে অভিমান করে আপনাদের উপরে বলছি যে আপনারা এখন আর খোঁজ রাখেন না, এত জলজন্ত প্রমাণ। এই মানুষটাকে যেই কারণে জেলে রাখেছে, আরে তিনি তো মোহাম্মদপুরের 17 লাখ টাকা ছিনতাই করতে যাননি। তিনি দিনে দুপুরে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার হন নাই যে তাকে ছিনতাইয়ের অভিযোগ প্রমাণিত, আপনারা ছিনতাইয়ের অভিযোগে থাকা মানুষটিকে তো জামিন দিয়ে দেন 1 মাসের মধ্যে, আর সে বের হয়ে ওসমান হাদির মতো মানুষের মাথায় গুলি করে বসে। প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ এতটাই কি ঝুঁকিপূর্ণ মানুষ যে উনি তাকে জামিন দিয়ে দিলে জেল থেকে বের হয়ে আপনাদের কারো মাথা উনি টার্গেট করে ফেলবেন? এই টাইপের রিস্ক তাকে নিয়ে, নাকি তার সেই বলিষ্ঠ কণ্ঠস্বর, তার ডেলিভারি, তার কথা, তার যুক্তি, তার ইন্টারন্যাশনাল যোগাযোগ, সেগুলোকে আপনারা ভয় পান? কোনটা? যাই হোক, আমরা প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহর কাছে সরি বলতে চাই। আমি অনেকদিন পর অনেকদিন ধরে ভাবছিলাম তাকে নিয়ে অন্তত 2টা কথা বলা উচিত। তিনি সত্য কথা বলতেন। তিনি প্রশ্ন করবেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে, তিনি প্রশ্ন করবেন শেখ হাসিনাকে, খালেদা জিয়াকে, তারেক রহমানকে। এটাই তো হতে হবে, এটাই তো বাস্তবতা। সেই প্রশ্নের উত্তর দিয়ে আপনি বিবেচনা করেন, সেটাকে যদি জেল জরিমানা দিয়ে করেন, তাহলে একটুই কি বেশি বাড়াবাড়ি না? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।